রেজাল্ট কবে আসবে, ফাইনাল রেজাল্ট, এটা নিয়ে অনেক কিছু বলছে এবং তোমরাও আমাকে অনেকে জিজ্ঞাসা করছো, সেটা পার্সোনালি হোয়াটসঅ্যাপে হোক বা অ্যাপের আমাদের হেল্প সেকশানে। তো আমি সবাইকে একটা কথা বলবো, দেখো ডাব্লিউবিপির রেজাল্ট তোমাদের কিন্তু আসবে, এটা তোমরা পজিটিভলি নাও, এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নেই। কেননা তোমরা দেখেছো আজকে 12/3/2026 আমাদের যে ওয়েবসাইট, সেখানে ডাব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের একটা নোটিশও এসেছিলো যে ক্যালকাটা হাইকোর্টে তোমাদের যে কেসটা চলছিল, সেই কেসটা নিয়ে তার একখানা পার্ট আমরা পেয়েছি, যেখানে তোমাদেরকে বলা হয়েছিল যে পিএমটি পিইটি যারা অলরেডি শর্টলিস্টেড হয়েছে তাদের লিস্টগুলো যাতে প্রকাশ করা হয়। তো যেহেতু এখানে এই নোটিশটা বলার পরেই তোমাদের এইখানে পুরো লিস্টটাও কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এখান থেকে একটা আইডিয়া করা যায় যে তোমাদের পিআরবি কিন্তু চেষ্টা করছে যে তোমাদের এখানে ফাইনাল যে রেজাল্ট সেটাকে পাবলিশ করতে। কেননা এইটা থেকে দেখেই বোঝা যায় এখান থেকে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেল তোমরা কোন ক্যাটাগরির রয়েছো সেটাও এখানে প্রকাশ করা হয়েছে প্রথমত, এবং সেই অনুযায়ী কার কত মার্কস হয়েছে সেটাও তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরেও হয়তো কিছু কিছু ছোটোখাটো জটিলতা, সেটা হয়তো তোমরা আমাকে কমেন্ট করো বা বলো। বাট দেখো, আপাতত যেহেতু এই অনগোয়িং প্রসেসটা চলছে, তো এখান থেকে আমাদের কিন্তু একটা আইডিয়া করা যায় যে তোমাদের রেজাল্ট কিন্তু শীঘ্রই আসবে। সামনে যেহেতু ভোট চলে আসছে, তাই একটা জটিলতা তৈরি হয়েছে যে ভোটের আগে আদৌ হবে কি ভোটের পরে হবে। কিন্তু আমার মনে হয় তোমাদের পিআরবি এই সমস্ত জটিলতা কাটিয়ে চেষ্টা করছে যে তোমাদের যাতে ফাইনাল সিলেকশনটা দেওয়া যায় বা তোমাদের ফাইনাল যে লিস্ট সেটা যাতে পাবলিশ করা যায়, ফাইনাল রেজাল্টটা পাবলিশ করা যায়। তাই সবাই নেগেটিভলি ব্যাপারটাকে নিও না, পজিটিভলি নাও। আই থিঙ্ক তোমাদের জন্য একটা ভালো সুখবর আসতে চলেছে কিছুদিনের মধ্যেই।